একটি নদীর ধারে দাঁড়িয়েছিল বিশাল আকার একটি বটগাছ। তার শক্ত ডালপালা আর গভীর শিকড় নিয়ে সে খুব গর্ব করত। ঠিক তার পাশেই নদীর জলে বাতাসের সাথে দুলত ছোট ছোট কিছু নলখাগড়া। বটগাছ তাদের সব সময় তাচ্ছিল্য সুরে বলতো, তোমরা কত দুর্বল, সামান্য বাতাসের ধাক্কাও সহ্য করতে পারো না। মাথা নত করে দাও, আমার মতো শক্তিশালী হতে পারলে না তোমরা। নলখাগড়ারা চুপ করে শুনে শুধু হাসতো। তারা জানতো সোজা হয়ে থাকার চেয়ে বেঁচে থাকাটা খুব জরুরি। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো, প্রবল ঝড় শুরু হলো। বনের শান্ত পরিবেশ মুহূর্তে বদলে গেল এক অশান্ত রণক্ষেত্রে। প্রচণ্ড বাতাস আর বৃষ্টিতে বড় বড় গাছও ভয়ে কাঁপতে শুরু করলো। বটগাছ তার সর্বশক্তি দিয়ে ঝড়ের মোকাবিলা করার চেষ্টা করলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, মাথা নত করল না। কিন্তু বাতাস যখন আরো তীব্র হলো, মরমর করে একসময় বিশালাকার বটগাছটি ভেঙে পড়ল। অন্যদিকে নমনীয় নলখাগড়ারা ঝড়ের সময় মাটির সাথে মিশে শুয়ে পড়েছিল, তাই তাদের কিছুই হলো না। ঠিক তার পরের দিন ঝড় যখন থেমে গেছে, প্রকৃতি শান্ত, সোনালি রোদ আবার হেসে উঠল। নলখাগড়ারা আবার সোজা হয়ে দাঁড়িয়ে বাতাসের সাথে দুলতে শুরু করলো। কিন্তু নদীর ধারে পড়ে রইল অহংকারী বটগাছের মৃত শরীর। সবাই বুঝল, জীবনে কঠিন সময়ে নমনীয় হওয়াই আসল বুদ্ধিমানের কাজ। তাহলে বাচ্চারা, এর থেকে তোমরা কি শিখলে? অহংকার পতনের মূল, নম্রতাই আসল শক্তি। তোমাদের যদি আমার এই গল্পগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।